জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী মুখের সৌন্দর্য, আকর্ষণ, লাবণ্য বৃদ্ধির জন্য আমরা যদি আমাদের শুক্র গ্রহকে মজবুত করতে পারি তাহলে কিন্তু অত্যন্ত শুভ। এর সাথে সাথে আপনি শুক্র গ্রহকে মজবুত করার জন্য যদি প্রতিদিন এই একরকম জল দিয়ে মুখ ধুতে পারেন, আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি পেতে বাধ্য। আমরা জানি আমাদের সৌন্দর্য কিন্তু আমাদের শরীরেরই একটি অংশ। আমরা মানসিক দিকে শান্তি বৃদ্ধি পেতে পারবো, আমরা যে কোনো কাজে সাকসেস পেতে পারবো, সফলতা অর্জন করতে পারবো যদি আমরা এই কাজটি প্রতিদিন করতে থাকি। এবং একটি মন্ত্র যদি এই কাজটি করার সময় আমরা জপ করতে পারি 11 বার, অত্যন্ত শুভ। তার সাথে আমাদের শারীরিক উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, মানসিক চাপ কমানোর জন্য বুধ এবং চন্দ্র গ্রহকে যদি মজবুত করতে পারি, এটাও কিন্তু অত্যন্ত শুভ। তো আপনি এই জলটি কিভাবে বাড়িতে তৈরি করবেন এবং কি বার দিন এই জল দিয়ে মুখ ধুলে আপনার সৌন্দর্য, অর্থাৎ আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর মুখের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার মনের সৌন্দর্যটাকে বৃদ্ধি পাতে হবে, অর্থাৎ মানসিক চাপটা কমিয়ে মানসিক শান্তিটাকে আনতে হবে। আর এই মানসিক শান্তি বৃদ্ধি পেতে চাইলে, মনের সৌন্দর্য বৃদ্ধি পেতে চাইলে অবশ্যই কিন্তু প্রতিদিন শিবলিঙ্গে আপনারা জলের সাথে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করতে ভুলবেন না। এতে অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ কমে এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। আর মানসিক শান্তি বৃদ্ধি পেলে আমাদের শারীরিক উজ্জ্বলতা, মুখের সৌন্দর্য আপনিই কিন্তু বৃদ্ধি পেতে বাধ্য। আপনি যদি প্রতিদিন কালো পিঁপড়েকে আটার সাথে কিছুটা পরিমাণ চিনি বা মিছরি মিশিয়ে বা গুড় মিশিয়ে খেতে দিতে পারেন, এতেও কিন্তু আমাদের শুক্র গ্রহ মজবুত হয়। আর শুক্র গ্রহ মজবুত হওয়াটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে চন্দ্র এবং বুধও কিন্তু আমাদের অত্যন্ত শক্তিশালী হয়ে ধরা দেয়। আপনারা যদি প্রতি শুক্রবার দিন সাদা রঙের যে কোনো বস্তু যে কোনো অভাবী ব্যক্তিদের দান করতে পারেন, এটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ। এবং প্রতি শুক্রবার দিন অবশ্যই কিন্তু মা লক্ষ্মী দেবীর পুজোর সময়, মা লক্ষ্মী দেবীর পুজো করার সময় ঘিয়ের একটি প্রদীপ জ্বালাতে মা লক্ষ্মী দেবীর সামনে ভুলবেন না। এবার চলুন আপনি কোন জল দিয়ে মুখ ধোবেন এবং কিভাবে সেই জলটি তৈরি করবেন সেটা আমাদের জানা দরকার। আপনি অবশ্যই বৃহস্পতিবার দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি স্টিলের পাত্র নেবেন। পাত্রটি যে কোনো ধাতুর হলে হয়, প্লাস্টিকের না। যদি স্টিলের পাত্র নেন, সেই স্টিলের পাত্রের মধ্যে যে জল আমরা প্রতিদিন ব্যবহার করি পান করার জন্য বা স্নান করার জন্য, নিত্যদিনের ব্যবহার করা জল যদি আপনি সেই স্টিলের পাত্রে নিয়ে তার মধ্যে এতটুকরো রূপোর জিনিস দিয়ে দিতে পারেন রাত্রে, বৃহস্পতিবার দিন রাতে। তো এই রূপোর জিনিসটি যে আপনি তার মধ্যে দেবেন, সেই রূপোর জিনিসের মধ্যে যেন কোনো পাথর বা কোনো কিছু না থাকে, শুধুমাত্র রূপোই হতে হবে। এরকম এক টুকরো রূপোর জিনিস আপনি যদি, এক টুকরো হতে পারে বা বড় হতে পারে, রূপোর যে কোনো জিনিস, রূপোর মধ্যে যেন কোনো জিনিস না থাকে, সেই রূপোর জিনিসটাকে যদি আপনি জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 10 ঘন্টা রেখে দিতে পারেন, 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে পারেন, সারা রাত, অর্থাৎ সারা রাত যদি রেখে দিতে পারেন বৃহস্পতিবার দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে। কোথায় রাখবেন? বাথরুম ছাড়া আপনি যে কোনো স্থানে রেখে দিতে পারেন, ঠাকুর ঘর হতে পারে, শোয়ার ঘর হতে পারে, যে কোনো জায়গায় যদি আপনি ঢাকা দিয়ে রেখে দেন, পরের দিন সকালে, অর্থাৎ শুক্রবার দিন, আমরা আমাদের শুক্র গ্রহকে মজবুত করতে চাইছি তো, যাতে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়, মুখের সৌন্দর্য, আকর্ষণ, লাবণ্য বৃদ্ধি পায়, তার জন্য শুক্রবার দিন সকালে ঘুম থেকে ওঠার পর সেই জলটি নিয়ে গিয়ে আপনারা সেই জল দিয়ে কিন্তু মুখ ধুতে পারেন। আপনি একটা স্টিলের গ্লাস হতে পারে বা স্টিলের পাত্রে রাখতে পারেন, সেই জল দিয়ে আপনি মুখ ধুতে পারেন এবং আপনার পরিবারের সকল ব্যক্তি যদি সেই জল দিয়ে মুখ ধুতে পারে, আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি পেতে বাধ্য। তবে কিন্তু এটাকে প্রতিদিন আপনাকে করে যেতে হবে। আপনি তখনই বুঝতে পারবেন কতটা আপনি উপকার পাচ্ছেন। তবে যখন আপনারা সেই জল দিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধুবেন, এই একটি মন্ত্র কিন্তু আপনারা 11 বার জপ করতে ভুলবেন না। ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটি 11 বার জপ করতে করতে আপনি 3 বার মুখটা ধুন এবং 11 বার মন্ত্রটি জপ করুন। পরিবারের সকল ব্যক্তি কিন্তু এই কাজটি করতে পারে, অত্যন্ত শুভ। আপনি করেই দেখুন আপনার সৌন্দর্য কতটা বৃদ্ধি পায়। কারণ আমরা যদি আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, কিন্তু মানসিক শান্তিও আমরা পাবো। আর মানসিক শান্তি থাকলেই কিন্তু মুখের সৌন্দর্য বৃদ্ধি পায়। মানসিক শান্তি বজায় রাখার জন্য কিন্তু কালো পিঁপড়েদের খাওয়ানো, শিবলিঙ্গে জল অর্পণ করা, সাদা রঙের বস্তু যে কোনো শুক্রবার দান করা, শুক্রবার দিন মা লক্ষ্মী দেবী, বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো, বা বাড়িতে কোনো মন্দির বা মূর্তি থাকলে সেখানে প্রদীপ জ্বালা, এগুলো কিন্তু আমাদের মানসিক
আমাদের মানসিক অশান্তি দূর করতে পারে এবং মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। এবং এই রূপোর জলে যদি আপনি প্রতিদিন মুখ ধুতে পারেন, যদি প্রতিদিন সম্ভব না হয় বৃহস্পতিবার দিন রাত্রিরে কাজটি করে রাখুন, শুক্রবার দিন, প্রতি সপ্তাহ শুক্রবার দিন এই জলে যদি আপনি মুখ ধুতে পারেন, আপনার মুখের সৌন্দর্য, লাবণ্য, আকর্ষণ বৃদ্ধি পেতে কিন্তু বাধ্য। আপনিও কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন। শুধুমাত্র কমেন্ট বক্সে 369 সংখ্যাটি 3 বার লিখে যান, দেখবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনার মাথার উপর সবসময় থাকে। এবং ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, দেখবেন সকলে জানতে পারবে এবং সকলেই কিন্তু এই ছোটখাটো নিয়মগুলো পালন করার মাধ্যমে শুধুমাত্র নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে তা নয়, নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারবে এবং মানসিক চাপ থেকে রক্ষা পাবে।